গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রথযাত্রা, ফাইনালি ওই দিন চলে এসছে যে দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। তো তোমরা দেখতে থাকো। আমাদের এদিকে কিন্তু কাজকর্ম অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আমি 6টায় উঠেছি, স্নান টান করা থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, বাইরের রান্নাটুকুই শুধু বাকি আছে, রান্নাগুলো করলেই হয়। তোমরা একটু দেখতে থাকো আমাদের বাড়ির পরিস্থিতি কি চলছে, ঠিক আছে? একটু দেখো বন্ধুরা। এখানে বাইরের রান্না হচ্ছে, বাইরের রান্নাগুলো কমপ্লিট হবে। এখানে ভোগ কমপ্লিট হয়ে গেছে, ভোগ দেখাচ্ছি। বাইরে রান্না হচ্ছে, আমার ছেলে এসেছে, বিশাল ব্যস্ত। বাবু ব্যস্ত? হ্যাঁ। তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে নি। ওপরে কি রে মানা? ও একটু দেরি হবে গো, এখন আগে জোগাড় যন্ত্র হোক। মামি এইটুকু দিতে পেরেছি অনেক, মামি এইটুকু দিতে পেরেছি তাই অনেক। হ্যাঁ, সব বন্ধ করে দিয়েছে, মেন সুজি দিয়ে দিয়েছে পুরো। কান্তিদা ভালো আছেন তো? যে আমার ছেলের সাথে এসছেন দাদারা, কীর্তন করবেন। বাবু একটু পরিচয় করিয়ে দাও, বাবু একটু পরিচয় করিয়ে দাও। করতাল বাজায়, দুজন প্রফেশনাল খুলি এসছে। আমার ঠাকুরের সাজা গোছা শুরু হয়েছে, সাজানো গোছানো স্টার্ট হয়েছে। এরকম তো নয়, এরকম তো নয়। চেয়ারম্যান এসছে, একটু বসতে দেওয়ার জায়গা করে দিন না দাদা। চেয়ারম্যান এসছে, একটু বসতে দেওয়ার জায়গা করে দিন, একটু বসতে দেওয়ার জায়গা। এইখানটা বসতে দিন, এখানে বসতে দিন। বাবা এদিকে আসো। তুমি বাবার ওখানে যাও, বাবাকে এখানে দিয়ে দাও। ওর নীলুর বাড়ি, আজকে আমি যাবো না, পরের দিন যাবো। আজকে রথের বাড়ি তো যাবো না, পরের দিন কবে যাবো? মামার বাড়ি যাবি না? আমাদের বাড়ির শুভ রথযাত্রায় আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারম্যান, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, আরও সব গুণীজন ব্যক্তিবর্গ এসেছিলেন। ছেলে আমার পুজো করছিল, চলছে পুজো এখনও। তো ওর বাবাকে আমি একটু উঠতে বললাম ওনাদের সাথে কথা বলার জন্যে, আর ছেলেকে বললাম তুমি গিয়ে বসো, পুজোটা করো। তো এই জন্যে আর কি ছেলেকে উঠতে বলা। তো এইভাবে অনুষ্ঠান চলছে। চেয়ারম্যান যথেষ্ট হেল্পফুল,
আমাদের কাউন্সিলরও যথেষ্ট হেল্পফুল। ছেলে বসেছে পুজো করতে, ছেলেকে দিয়ে পুজো করানো হচ্ছে, ছেলে পুজো করছে। আর যারা ঠাকুরের সেবায় নিযুক্ত হয়েছেন, ঠাকুরের সমস্ত কাজকর্ম করছেন, তারা কিন্তু প্রত্যেকেই আমার ছেলের আশ্রম থেকে এসছেন। দিদি আমাদের ভক্তবিন্দুরা তারা এসেই কিন্তু ছেলের সঙ্গে সহযোগিতা করেছে। আমাদের ঠাকুরের ওখানে গোছানো থেকে শুরু করে সমস্ত কাজকর্ম ওনারা করেছেন, সঙ্গে আমি একটু হেল্প করেছিলাম। আর আমার তো চারিদিকে দেখতে হচ্ছিলো, ওদিকে রান্নাবান্না চলছে, ওগুলো দেখতে হচ্ছিলো। তো আমার ছেলে পুজো করছে। এই দিদিরা যারা এসছেন প্রত্যেকেই কিন্তু আমার ছেলের আশ্রম থেকে এসছেন। যথেষ্ট অসাধারণ মানুষ এনারা, প্রচণ্ড ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগে তোমাদের এই আমাদের রথযাত্রা, আমাদের জগন্নাথকে আমরা কীরকম সাজিয়েছি, একটু দেখো তোমরা কেমন লাগছে। আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের জগন্নাথকে কেমন লাগছে দেখতে। অসাধারণ সুন্দর লাগছে। মাকেও দর্শন করাবো তোমাদেরকে। পুজো এইভাবেই হবে। আমার ছেলের কিন্তু সময় লাগে খুব, মানে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো যে করে তোমরা সেটা জানো আমার ছেলে কী পথে আছে। তো এটাই হচ্ছে বলার কথা। দেখতে থাকো তোমরা, জগন্নাথের পুজো চলছে। হ্যাঁ, পুজো শুরু, মাকেও একটু দর্শন করিয়ে দিলাম। মায়ের গলায় জবার মালা অসাধারণ সুন্দর লাগছে। তো এই জন্য মাকে একটু দর্শন করিয়ে দিলাম। ছেলে পুজো করছে, ছেলের পুজোও দেখাচ্ছি তোমাদেরকে। ছেলে পুজো করা শুরু হয়ে গেছে, জগন্নাথের পুজো চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের বাড়িতে প্রচুর রকমের ভোগ দেওয়া হয়েছিল, ফল মিষ্টি দিয়ে প্রচুর রকমের, প্রায় 30-এর কাছাকাছি, 30-35-এর কাছাকাছি ভোগ চালে। গুরুদেব আমায় রক্ষা করো, গুরুদেব আমায় রক্ষা পঞ্চ হতে, গুরুদেব আমায় রক্ষা করো। সইতে নারী বর্ষাতে পাবো জামুল রসলায়নি তাম্বুল মশলা, জামুল রসলায়নি তাম্বুল মশলা, তাহাতে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেল।
আর তাহাকে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেল। বিশালাক্ষ শিখি তুচ্ছ চামর দোলা বিশালাক্ষ শিখি পুচ্ছ চামর ভোলা। অপূর্ব সজ্জায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়। অপূর্ব সজ্জায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়। যশোমতী অজ্ঞাকে ধনিষ্ঠায় নিদ্র যশোমতীর আজ্ঞাপে ধনিষ্ঠায়ানিত। শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা পুণ্য হয়েছে। আর শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভুঞ্জে হয়ে প্রেত। রাধে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে। প্রাণ বল্লভের প্রসাদ পে রাধে আনন্দ আর ধরে না রে। ওই প্রাণবধূ আর প্রসাদ পে রাধের আনন্দ আর ধরে না রে। ওহে প্রেমময়ী রাধা রানী আনন্দ তাদের শক্তি গণ অবশেষ পায়। ললিতাদি সখী গণে অবশেষ পায়। মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। আর মনে মনে সুখী রাধা কৃষ্ণ গুণ গায়। আর হরি লীলায় একমাত্র যাহার প্রমোদ। হরি লীলা একমাত্র যাহার প্রমোদ। আরতি গায় ঠাকুর ভক্তি বিনোদ। হরে ভারতী গায় নবীন নাগর গণ বিপিন পুরন্দর সুবথা সরতি নন্দন ভজবর মাধর গোকুল রঞ্জন গোকুল রঞ্জন কান। জয় ব্রজ জন পালন অসুর কুল নাশ। জয় ব্রজ জন পালন অসুর কুল নাশুন। নন্দ গোধন রাখো ওয়ালা নন্দ গধন রাখোলা। জয় গোবিন্দ মাধব নবনীত সৎসগত গোবিন্দ মাধব জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারে জয় গিরিবর ধারে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড আরতি করছেন, অনেক ভোগ দিয়ে তারপরে যে আরতি হয় সেই আরতি করছেন। ভোগ টোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে জগন্নাথের চরণে, এবার আরতি চলছে। আরতি করছেন আমার হাজব্যান্ড, কত রকমভাবে আরতি করেন আর কি আমাদের বাড়িতে, সেটা তোমাদের দেখালাম। জগন্নাথকে কীভাবে আমরা পুজো অর্চনা করি সেটাও দেখালাম। আরতি কমপ্লিট হয়ে গেলেই জগন্নাথের রথ কিন্তু বেরোবে। এত মানুষজন আশ্রমে ভোট, খুব ভালো লাগছে। রাজুদা এসছে?
ওই তো রাজু, আমি ভাবছি রাজু দেখো মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মা তোমরা সব বসছো? বসো। তো বন্ধুরা, সব ভক্তবিন্দুরা এসে প্রসাদ প্রসাদ নিয়ে গেছে, তোমাদের একটুখানি দেখাতে পেরেছি, বেশি দেখাতে পারিনি। অনেক লোকজন এসেছিল, সবাই এসছে, প্রসাদ নিয়েছে। এখনও কয়েকজন বাকি আছে, সন্ধেবেলাও কয়েকজন আসবে, তাদের প্রসাদ দিতে হবে। তারপরে ধরো এখানে সব জিনিসপত্রগুলো আছে, দেখে নাও তোমরা। ওই জিনিসপত্রগুলো যেগুলো আছে, বাসন কোসন সব ছেলের আশ্রমে পাঠাতে হবে। ছেলের আশ্রম থেকে বাসন এসছে, সমস্ত কিছু এখানে আশ্রমেই পাঠিয়ে দিতে হবে। ওই আশ্রমেই ওনারা ধোয়া মাজা করে নেবে, কেননা আমার এখানে ধোয়া মাজা করতে অসুবিধা, এই জন্যে ওনারা ধোয়া মাজা করে নেবেন। ওখানে আশ্রমে সব পাঠিয়ে দেবো আমি। ছেলে এখনও খাওয়া হয়নি, ছেলের এখনও সেবা নেয়নি ছেলে, আমিও নিইনি, ওর বাবাও এখনও নেয়নি। এখন প্রায় 6টা বাজে। তো ছেলে একজনের জন্য অপেক্ষা করছে, ওর এক দাদা আসবে, হ্যাঁ, আশ্রমে থেকে ওই দাদা আসবে, দাদা আসলে পরে তারপরে আবার সেবা নেবেও, তারপরে আমরাও নেব। ঠিক আছে? সবাই বলো কেমন লাগলো তোমাদের রথযাত্রার অনুষ্ঠানটা, নিশ্চয়ই ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সবাইকে এখন গুড নাইট বলতে এসেছি। 11:30টার সময় সব কাজকর্ম সেরে স্নান টান করে উঠেছি। সারাদিনে আমার কিছু আর খাওয়া হয়নি। এখন রাত্রিবেলা খেয়ে এসেও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ঠাকুর মন্দির পরিষ্কার করা, রান্নার এখানটা পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব ঠিকঠাক করে। আবার সন্ধেবেলা আরও অনেক লোক এসেছিলো, তাদেরকে প্রসাদ দেওয়া, এসব কিছু করে কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছে, আর শরীরটা এখন আর দিচ্ছে না গো। তো তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, আজকের আমি কমেন্ট পড়তে পারলাম না, কেন আমার পড়ার মতন এখন আর ক্ষমতাই নেই, এতটাই শরীর খারাপ করছে। অবশ্যই তোমাদের কমেন্টগুলো খুব ভালো ভালো কমেন্ট এসছে, প্রত্যেকে আমাকে খুব শুভ রথযাত্রা উইশ করেছো, এবং আমার বাড়ির অনুষ্ঠান যাতে ভালোভাবে হয় সেটাও তোমরা বলেছো আমাকে। অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, তোমরা ব্লগে দেখতে পাবে। তবে খাটনিটা একটু বেশি হয়, বোঝোই তুমি, বাড়ির পুজো তো, যার জন্য এখন আর শরীর পারমিট করছে না, আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না, এত মাথা যন্ত্রণা করছে। আমার হাজব্যান্ড এখন একটুখানি খাবার মাখছে, মানে একটুখানি ভোগ প্রসাদ রেখে দিয়েছিলাম, তো আমি বললাম একটু গন্ধরাজ লেবু দিয়ে মাখো, তুমি একটু খাও আমি একটু খাই। তো আবার গন্ধরাজ লেবু দিয়ে ওটা মাখছে, নিয়ে ওটা আজকে খাবো। রাত্রেবেলা একটু প্রসাদ খাই, সারাদিনও আমার প্রসাদ নেওয়া হয়নি। হাজব্যান্ড সন্ধ্যেবেলা চলে গেছিলো ওই যেখানে আমার জগন্নাথের মাসির বাড়ি, আমি অবশ্যই তোমাদের দেখাতে নিয়ে যাব। মাসির বাড়ি মানে জগন্নাথ এখন যেখানে রয়েছেন, তো ওখানে গেছিলেন পুজো করতে আমার হাজব্যান্ড। সন্ধ্যেবেলা আরতি করে পুজো করে করতে যেতে হয় ওকে, তো সেখানে গেছিলেন। তো এসছে একটু রাত করে, প্রায় 10টা 10:30 নাগাদ ঢুকেছে ও। তারপরে ও অনেক কাজকর্ম করলো, তারপর স্নান টান করে বললো একটু চা খাবে। আমি বললাম তাহলে করো তুমি, আজকে তোমার কাকা চা বানিয়েছিল, বানিয়ে খাইয়ে নিজে খেয়েছে, আমাকে একটু দিয়েছে, খেয়েছি। তোমাদের আজকে রথযাত্রা আমি শেয়ার করলাম, দেখে বলো যে তোমাদের কেমন লাগলো আমার বাড়ির রথযাত্রা অনুষ্ঠান। কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আজকের কমেন্ট বক্স পড়তে পারলাম না, কিছু মনে করো না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ আজকে আমার এখন পড়ার মতন ক্ষমতাটাই নেই। আর আজকে আমি কোনো রিলসও পোস্ট করব না, শরীর প্রচণ্ডই খারাপ আমার, এখন আর ইচ্ছাও করছে না। আর কালকে তো ধরো রিলস করতে ইচ্ছা করছিল না বলে আমার ছবি দিয়ে আমি 2টো রিলস পোস্ট করেছিলাম, তো প্রত্যেক দিন তো তাই করা যায় না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের রথযাত্রা অবশ্যই বলো। কালকে ব্লগটা একটু লেট করে পোস্ট হবে, একটু অ্যাডজাস্ট করে নিও, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তার মধ্যে কালকে আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে,
আমার দিদির সঙ্গে। আমার দিদি আসবে কালকে, আমার দিদিকে তোমাদের দেখাবো। ওটা আমার মেজদি, ঠিক আছে? তো সেখানে একটু যাওয়ার রয়েছে। তো যাই হোক, আজ ব্লগটা বেশি বড় করলাম না। আজকে কিন্তু কমেন্ট পড়ার মতন ক্ষমতা নেই। আমি কমেন্টে রিপ্লাই সবাইকে দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সব কমেন্ট করার জন্যে। তোমরা সবাই বলেছো যে আমার বাড়ির রথযাত্রা যেন ভালোভাবে হয়। নিশ্চয়ই হয়েছে তোমাদের ভালোবাসায়। দেখো তোমরা। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের সকলের খেয়াল রেখো। শুভরাত্রি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।